কিন্তু দ্বিতীয়বার কি করবে, তোমাকে মারবে না, বকা দেবে। কিন্তু আল্লাহ এরকম না, আল্লাহর কাছে না চাইলে কি হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়। এই কারণে আল্লাহর কাছে কি করতে হবে, বেশি বেশি করে চাইতে হবে। আর দোয়া তো আমাদের হাতিয়ার, বুঝেছো না? আল্লাহর কাছে বেশি বেশি করে চেয়ে নিতে হবে। তো যেটা বলছিলাম যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কোনো দোয়া কি করেন না, ফেরত দেন না। তার তিনটে প্রসেস আছে, তিনটে কি আছে, পদ্ধতি আছে। আল্লাহ আমাদের প্রত্যেক দোয়া শোনেন, প্রত্যেক দোয়া কবুল করেন। যেরকম উদাহরণস্বরূপ আমরা যদি কোনো ধনী ব্যক্তির কাছে যেয়ে হাত পাতি আর আমরা যদি চাই কিছু, তা সেই ধনী ব্যক্তির কি হয়, সে খালি হাতে তাকে ফেরত দেওয়া তার সম্মানে লাগে, আছে কিনা? সে খালি হাত ফেরত দিতে চায় না, কিন্তু এটা মজবুরি দেয়। কিন্তু এই রকম যখন আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ কিন্তু আমাদের খালি হাতে ফেরত দেন না। আল্লাহ আমাদের প্রত্যেক দোয়া কবুল করেন। তার তিনটে পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি হলো যে দোয়াটি আমরা আল্লাহর কাছে করি সেই জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। যে জিনিসটি কি করা হয়, আল্লাহর কাছে চাওয়া হয়, সেই জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। দুই নম্বর হলো যে জিনিসটি চাওয়া হয় সেই জিনিসটি যখন না দেন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, তার পরবর্তীতে তার বদলায় আল্লাহ রাব্বুল আলামিন অন্য জিনিস আমাদেরকে দেন। বুঝেছো না? তার পরিবর্তে কি করেন, আল্লাহ আমাদেরকে অন্য একটা জিনিস দান করেন। তিন নম্বর হলো ধরো কথার কথা, আমি যে জিনিস চেয়েছি সেই জিনিস পেলাম না, তার পরবর্তীতে তার বদলায় আমি অন্য জিনিসও পেলাম না, কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, সেই দোয়াটা মাহফুজ রাখেন। আর তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, আখিরাতে দেবেন। আর আখিরাতে এমন বদলা দেবেন, যখন মানুষ দুনিয়ার বদলা আখিরাতে পাবে, তখন মানুষের সবারই মন চাবে এরকম যে কাশ আমি আমার দুনিয়ার প্রত্যেক দোয়ার বদলা যদি আমি আখিরাতে পেতাম, তো এটাই আমার জন্য সবচেয়ে ভালো ছিল। বুঝেছো? তো এই কারণে আল্লাহ কিন্তু কি করেন না, আমাদের কোনো দোয়া ফেরত দেন না। এই কারণে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আজ দোয়ার নেই, দোয়া করার আমাদের ভিতরে সে মাত্রা নেই, আমাদের মধ্যে সে গুণ নেই, আমাদের মধ্যে সে চাহাত নেই। তাহলে আগে মানুষ অনেক দোয়া করতো, ইবাদত অল্প করতো, কিন্তু আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতো। কিন্তু এখন মানুষ এত ব্যস্ততা হয়ে গিয়েছে, শুধু ফরজটুকু আদায় করে চলে যায়। তো এই কারণে কি করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া আজকার করতে হবে। দাওয়া আর দোয়া, তোমরা যে পড়াশোনা করছো, এই পড়াশোনায় মেহনত করো, তার সাথে সাথে রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমরা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে কি করবে, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ দেখো তোমাদেরকে কত সুন্দর পড়ার মধ্যে বরকত দান করবে। আল্লাহ তোমাদের ব্রেন, সকলের ব্রেন খুলে দেবে, পড়ার মধ্যে উন্নতি হবে তোমাদের। বুঝেছো না? এই কারণে কি করতে হবে, দোয়া, নামাজ পাবন্দি করতে হবে, ইবাদত করতে হবে, জিকির আজকার করতে হবে, আর তার সাথে সাথে কি করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে। তো সবাই